কার জন্য কি করেছেন কেউ কোনোদিন মনে রাখেনি। বাপ ভাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কলিজাটা কেটে দেবেন, তারপরে বলবে লবণ কম হয়েছে। বাট কার জন্য কি করেন নাই সেটা সবাই মনে রাখবে। সারা জীবন ধরে করে আসবেন, এক বেলা খাইতে কম দেবেন, বসতে একটু চেয়ারে অসুবিধা হবে, বলবে দেখেছি তো কি করো আমার জন্য, বহুত করেছেন আর নয়, এবার নিজের জন্য করেন। বেঈমানদের জন্য কইরা কোনো লাভ নেই। নিম পাতা তো আমরা সবাই চিনি বা জানি। এই নিম পাতা আপনি যতই চিনি মেশান না কেন, সেই নিম পাতাটা কখনোই মিষ্টি লাগবে না বা মিষ্টি হবেই না। তেমনই আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, তাদের সাথে যতই ভালো ব্যবহার করেন না কেন, তারা আপনাকে ভালো বলতে কৃপণতা করবেই করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমাদান মোবারকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি রাহাতুর নাইমা। আল্লাহ তাআলা বলেছেন, আমি অনেক বেশি খুশি হলে তোমাদের ঘরে কন্যা সন্তান দিই, আরও খুশি হলে মেহমান পাঠাই, আরও খুশি হলে বৃষ্টি দিই। তো আজকে আমাদের ঘরে মেহমান আসতেছে, আল্লাহর রহমত। ননদের শ্বশুরকে দাওয়াত দেওয়া হয়েছে, ওনারা আসতেছে। তো আমরা সবাই মিলে আয়োজন করতেছি, যার দ্বারা যেটা সম্ভব সে সেটা নিয়ে বসে গেছে, সেটা করতেছে। ঘর দর গুছিয়ে সব কিছু সাজিয়ে নিয়েছি, মেহমান আসবে বলে কথা। একে একে তারপরে রান্নাবান্না আসছে। আজকের আয়োজনে থাকছে 4-5 রকমের ফল, পেঁয়াজু, বেগুনি, ডিম চপ, ছোলা, 2 রকমের শরবত তো থাকছেই, চিকেন ফ্রাই, পুডিং, হালিম, তারপর আবার সেহরির আয়োজন করতে হবে। তো যারা যারা আমার ভিডিওটি পর্যন্ত দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং প্লিজ ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে অনেক অনেক প্রেরণা জাগায় আরেকটি ভিডিও নিয়ে আসার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি পর্যন্ত দেখার জন্য। প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। তো কিছুক্ষণ আগে বলতেছি প্রথমে যে কথাটা, যে কারোর জন্য কোনো কিছু করতে নেই, সে কখনো এটা মনে রাখবে না, কিন্তু খারাপ একটা হয়ে গেছে ভুলবশত, সেটা সবাই মনে রাখবে, সেটা কেউ বলবে না। ভালোটা কিন্তু মনে রাখবে না। একটা ব্যাপার নিয়ে খুব মনে কষ্ট আসছে, তাই কথাটা বলতেছি। আমার হাজব্যান্ড কতটা পরিশ্রম করে, কতটা কি করে, এটা আমি একটা বছর ওর পাশে থেকে দেখেছি। তো ও যেহেতু প্রবাসী, আমি যখন ওখানে গিয়েছিলাম তখন ওর কাছ থেকে এই কষ্টগুলো দেখেছি। একদম ভোর 5টা, 5:30, 6টার দিকে উঠে গেলে আর রাত নাই, দিন নাই, একটু শোয়ার টাইম নাই, অনবরত কাজ করতে হয়েছে। কিছু সময় আছে যে কাজ করলে যে এটা রেস্টের টাইম, এটা কাজের টাইম, কিন্তু ওর কোনো কাজের টাইম, রেস্টের টাইম কোনো কিছুরই ঠিক নেই, সারাক্ষণ চলতেছে। আর কিছু কাজটা ফ্রিতে করে, তাকে বলে বিনা পয়সার কামলা। তো ওনাদের কথাগুলো শুনলে আসলে কষ্ট লাগে। কি করে, কার জন্য করে, যাক আলহামদুলিল্লাহ। তো আজকে পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে একটি পুরোটা ওয়াচ করে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।